রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমৎ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের অন্তিম শ্লোক, শ্লোক 29। ওম নমো ভগবত বাসুদেবায়। ভোক্তারং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরং সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তিমিচ্ছতি। অর্থাৎ, আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। এর তাৎপর্য, মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে বদ্ধ জীব এই জড় জগতে শান্তির অন্বেষণ করে, কিন্তু ভগবদ্গীতার এই অংশে বর্ণিত শান্তি লাভের যথার্থ পন্থার কথা তারা জানে না। শান্তি লাভের সবচেয়ে শ্রেষ্ঠ নীতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা, এটি উপলব্ধি করা। তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সব কিছু উৎসর্গ করা, কারণ তিনি হচ্ছেন সমস্ত গ্রহলোকের, এমনকি দেবতাদেরও অধীশ্বর। তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। শিব, ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতারাও তার অনুগত। বেদে শ্বেতাশ্বর উপনিষদে ভগবানকে বলা হয়েছে তমীশ্বরং পরমং পরমেশ্বর। মায়ার দ্বারা মোহচ্ছন্ন হয়ে জীব সব কিছুর উপর অধিপত্য করার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়ার অধীন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াধীশ, কিন্তু জীব জড়া প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সঙ্গবদ্ধভাবে কোনো মতেই এই সংসারে শান্তি লাভ করা সম্ভব নয়। কৃষ্ণ ভাবনার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং আর সমস্ত জীব, এমনকি বড় বড় দেবতারাও হচ্ছেন তার অনুগত। এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে, মনোধর্ম প্রসূত এই যে প্রশ্ন, তার উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় কর্ম করা। এই কর্মযোগ ও জ্ঞানযোগ অভিন্ন। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সাক্ষাৎ ভক্তিযোগ, আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ। কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবায় কর্ম করা, এবং এই ভাবনার পূর্ণতা আসে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্য দাস। মায়াকে ভোগ করবার বাসনার ফলে সে মায়ার সংসর্গে আসে এবং সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ। যতক্ষণ সেই জড়ের সংসর্গে থাকে ততক্ষণ সেই জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের বিশেষত্ব হচ্ছে এই যে প্রকৃতির গণ্ডির মধ্যে থাকলেও তা মানুষকে পারমার্থিক জীবন দান করে, কারণ জড় জগতে ভক্তির অভ্যাস করলে
জীবের চিন্ময় স্বরূপ পুনর্জাগরিত হয়। ভক্তি মার্গে উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতে মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ হয়। ভগবান কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। সব কিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ ও কাম ক্রোধ দমন করবার জন্য। কৃষ্ণ ভাবনাময় হয়ে ব্যবহারিক কর্তব্য পালন করার উপর। এই সমস্ত বিকার গ্রহগুলি নিগ্রহ করে কৃষ্ণ ভাবনামৃত লাভ করলে বাস্তবিক পক্ষে অপ্রাকৃত স্তর অথবা ব্রহ্ম নির্মাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যোগের পরম লক্ষ্য হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই কৃষ্ণ ভাবনামৃতে অষ্টাঙ্গযোগ আপনা থেকেই সাধিত হয়ে যায়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়। কিন্তু ভক্তিযোগের প্রারম্ভে এই সব কয়টি সিদ্ধি লাভ হয়ে যায়। তাই একমাত্র ভক্তিযোগী মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তিযোগেই জীবনের পরম প্রাপ্তি। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের শ্লোক 29। এটাই ছিল কর্মসন্ন্যাস যোগের অন্তিম শ্লোক। ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্যকর্ম বিষয়ক কর্মসন্ন্যাস যোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।